নমস্কার। এসবি সুইডেন ডায়েরির একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। পয়লা বৈশাখ তো হয়ে গেল, আপনারা দেখলেন বাড়িতে কীরকমভাবে পয়লা বৈশাখ করলাম। সবাই এলে বাড়িতে ভালোই লাগে, তবে এত মানুষজনকে সমস্ত কিছু আপ্যায়ন করা ঠিক মতো এবং তার পরবর্তীকালে আরও অনেক কাজ থেকে যায় অনুষ্ঠানের পরেতে, সেগুলো করে সত্যি আমরা টায়ার্ড হয়ে যাই। আর তার আগে ঘুরতে গিয়েছিলাম, সেই ভিডিও আপনাদের দেখিয়েছি। তো এই সমস্ত করে বাড়ির যে বাগান গাছ করা, যেটা বাবলির শখ এবং আমার দেখার শখ, সেটা আর করে হয়ে উঠছিল না। প্রত্যেক দিন বাবলিকে বলছিলাম যে গাছগুলো আবার লাগাতে হবে, কিন্তু না, এই এত কাজের মধ্যে কিছুতেই আর গাছ লাগানোর সময় হচ্ছে না। তো এই সমস্ত এখন কেটে যাওয়ার পরেতে, সমস্ত কিছু হয়ে যাওয়ার পরেতে, নববর্ষ হয়ে যাওয়ার পরেতে, এখন আজকে সোমবার অফিস থেকে ফিরে দেখি ফাইনালি বাবলি সময় পেয়েছে, এখন গাছগুলো একটু লাগাবে। বারান্দার অবস্থাটা চারদিকে খুবই খারাপ, সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি দেখাচ্ছি। আমি একটু চা নিয়ে বসে পড়েছি, আমার যেটা কাজ, ওকে একটুখানি টুকটাক সাহায্য করবো। এই ক্ষেত্রে আমি কিন্তু হেল্পার, আর বাবলি হচ্ছে মেন গার্ডেনার। গার্ডেনার জ্ঞান দেবো, হ্যাঁ জ্ঞান জ্ঞান মানে আর কি ওপিনিয়ন, সেগুলো একটু দিই। যাই হোক, আজকের পর্বটায় মেনলি বাবলির বাগান সূচনা, সেটাই কভার করার চেষ্টা করছি। তারপর তো বাগান কীরকম হবে সেটা তো পরবর্তীকালে আমরাও দেখব, আপনারা সবাই দেখতে পাবেন। শুরু করেছি গাছ লাগাবার সমস্ত কিছু নিয়ে বসেছি, একদম ব্যালকনিটা ছড়ানো ছিটানো, একটু একটু করে এবার গাছ লাগাবো। এই হচ্ছে ব্যালকনির অবস্থা, চারদিকে যা যা কিনে এনেছিলাম সবই রয়ে গেছে, এখন সেগুলোকে একটু একটু করে ব্যবহার করব। বাইরে কিছুটা মাটি তৈরি করেছি, এটাতে এখন গাছ লাগাবো, সেই জন্য মাটি। এগুলোর সঙ্গে ওই কাগজের এরকম ছোট ছোট কাপ এনেছিলাম না, ওটাও আছে, এটাও আছে। এই মাটিগুলো তো আপনারা দেখেছিলেন 3-4 পর্ব আগে, যে আমরা কিনে এনেছিলাম এখানকার দোকান থেকে। আর এই হচ্ছে কিছু টব নতুন যেগুলো এখনও রয়েছে, আর পুরনো যে আগেকার টব ছিল সেগুলো মাটি ভরা অবস্থায় এখানে আছে। এর মধ্যে কিছু মাটি কাজে লেগে যাবে, কিছু মাটি ফেলে দিতে হবে, কারণ এখানেতে মাটি যেভাবে পাওয়া যায়, এরকম বস্তায় পাওয়া যায়, এর ভেতরেতে কিছুটা মাটি তৈরি করাই থাকে, মানে গোবর সার, গোবর মিশানো এই সমস্ত থাকে, সেগুলোকেই মোটামুটি সবাই ইউজ করে আর কি। সুমন লঙ্কা এনেছিল, খুব ঝাল ছিল লঙ্কাটা, সেই লঙ্কা থেকেই শুকিয়ে রেখেছি, দেখি লঙ্কা গাছ হয় কিনা। এটা এবছর চেষ্টা করব। এবার বাড়ি থেকে গিয়েছিলাম যখন, কুমড়োর দানা নিয়ে এসেছিলাম, এই দানা আছে, কিনেও এনেছি, কিন্তু এটা বাড়ি থেকে নিয়ে আসা। তো এটা একটু লাগিয়ে দেখবো কি হয়। এই সাদা সাদাগুলো সার মিশিয়ে দিয়েছো না? এই দানাগুলো। এটা হচ্ছে অ্যাস্টার, এটা আগে কখনো লাগাইনি, এবার প্রথম লাগাচ্ছি। অনেক দানা দিয়েছে, বাট আমি অত লাগাবো না, আমি 4টে লাগাবো। 0.2 সেন্টিমিটার ডিপে লাগাতে বলেছে। দানাগুলো দেখেছো কত ছোট্ট ছোট্ট। ফুলের দানা তো ছোটই হবে। সেটা তো ঠিক আছে। এইগুলো সেই পেপারগুলো না? হ্যাঁ, এই পেপারগুলো, এগুলো বলে যে
মানে সেরার দরকার পড়ে না, পেপার তো মানে তুলে আলাদা করে বসাবার দরকার পড়বে না। ওয়ান টাইম ইউজ, একবারে ঢুকিয়ে দেবে হয়ে যাবে। হুম। যেগুলো আমাদের দেশের গাছের সেগুলো একটু এই রকম, আর যেগুলো কিনে আনা হয়েছে সেইগুলো হচ্ছে এই রকম এখানকার। এটা হচ্ছে পার্থক্য দুটোর ওগুলো মধ্যে। সুইডিশ কুমড়ো আর এগুলো আমাদের ইন্ডিয়ান কুমড়ো নাকি? হতে পারে। তিনটে গাছ দিলাম, তিনটে আমাদের দেশীয় লাগায়। হ্যাঁ দেখো কিরকম হয়। তাছাড়া তো এখানেতে অনেক কিছু আছে, এই যে বিনস রয়েছে, শসা রয়েছে, ফুলের গাছ রয়েছে, তারপর কি ভুট্টা রয়েছে, বেগুন রয়েছে, সিম রয়েছে। কুমড়ো গাছ, বেগুন গাছ এগুলো তো খুব বেশি দরকার পড়ে না একসাথে। আর এটা হচ্ছে পালং শাক। পালং শাক পরে মানে পরে এই বড় জায়গায় লাগাবো। একটুখানি এটা হলো কুমড়ো হলো। এবার তুমি আমাকে এখানে কি আছে, শশা আছে না? শসা আছে, শশা দাও। এই নাও এই যে শসা। আগের বার কিন্তু বেশ ভালো শশা হয়েছিল আমাদের, বেশ সামারে ভালোই খেয়েছি। এই হচ্ছে শশার দানা। তবে আগের বার শশা গাছটা আমাকে আবার বন্ধু গিফট করেছিল, এবার আমি লাগাচ্ছি। সে তার কাছে গেলে এখন তুমি অনেক কিছুই পেয়ে যাবে। সে প্রচুর গাছ লাগিয়েছে এবং অনেকদিন আগেই লাগিয়ে ফেলেছে। আমি সেদিনকে একটু রাত্রেবেলা বুঝু স্কুল থেকে তাদের বাড়ি চলে গিয়েছিল, কারণ ওর মেয়ে আর আমার মেয়ে মোটামুটি সেম এজের। তো সেখানে চলে গিয়েছিল স্কুল থেকে, রাত্রেবেলা আমি আর শোভন ওকে আনতে গিয়েছিলাম। তখন আমরা একসাথে বসে সবাই ডিনার করলাম। সেইখানে তখন দেখলাম কত গাছপালা লাগিয়েছে, আমাকে বারবার বলছে এটা নিয়ে যাবে ওটা নিয়ে যাবে। তো সেদিন আর আনিনি, বলেছিলাম পরে যাব। তো দেখা যাক, শশা গাছ লাগালাম। এই গাছগুলো উঠলে বোঝা যাবে তো কোনটা কি গাছ। এখানে নাম লাগিয়ে দেবো, এই যে আমি কাগজ রেখেছি, এখানে কুমড়ো গাছ লাগিয়ে দেবো, এখানে শশা গাছ লাগিয়ে দেবো। শসাটা কি পুরো রোতে লাগিয়েছো? না, তিনটে শশা গাছ লাগিয়েছি, উঠলে এনাফ, আর ঠিক দরকার আছে। নেই এত গাছ। ছোট বাড়ি। না না, আমি চেনার জন্য বলেছি। শশা আর আচ্ছা, এবারে তো এইটা লাগাও। ওটা না, তুমি আমাকে বেগুন গাছ দাও। বেগুন দেবো। আর ওই পুরনোটার ভেতরে কি ছিল? ফুল গাছ। এগুলো ফুল গাছ আছে। ওগুলো সব গত বছরের বীজ। হ্যাঁ, তাই বীজ যা আছে সামনের বছর আমাদের আরামসে হয়ে যাবে। প্যাকেটটা খুললাম, বাবা, এই বেগুনের প্যাকেটটা ছিললাম, এইভাবে ভিতরে বেগুনের দানা দিয়েছে। খুঁজে পাওয়া যাচ্ছে না। দিয়েছে টোটাল 3, 3, 6, 7টা 8টা 9টা দানা দিয়েছে। তবে এই দানাগুলো না খুব ভালো হয়, এগুলো কিন্তু প্রত্যেকটাতে গাছ হয়। তাহলে 3, 3, 2, 5, 6, 7, 8, 9টা দানা আছে। 3টে দানা লাগাও। এইবার হলো গিয়ে সিম গাছ, তাই তো? এই যে এইভাবে নাম লিখে দিয়েছি সমস্ত। তারপর সে দেখো অনেক দানা দানা দিয়েছে, কিন্তু কিন্তু এরকম বড় বড় দানা। আমাদেরগুলো একটু চ্যাপটা চ্যাপটা হয়, এগুলো কেমন হবে কি জানি। ঠিক আছে, লাগাও তো, দেখা যাবে। আমি তো কোনোদিন লাগাইনি। এটা সিম, আর একটাতে লাগাবে হচ্ছে এই বিনস গুলো। মোটামুটি সবজি গাছ লাগিয়েছি, দেখা যাক কতটা ওঠে। এবার একটুখানি এই ফুল গাছগুলো লাগাবো। আগের বছর খুব ভালো হয়েছিল। অনেক দানা দিয়েছে।
হ্যাঁ, এগুলো তো ছোট ছোট হবে, তুমি লাগিয়ে দাও দু ছোট তিনটে ছোট করে। হয় না এগুলো, কি বলো, কত বড় বড় হয়। দু তিনটে করে লাগিয়ে দাও একটাতে। পরে তো এগুলোকে তুমি বড়তে ট্রান্সফার করবে। ওই জন্য তোমাকে বলছিলাম ওই ডিমের যে জায়গাটা ওটা রাখতে, আমি দেখেছি। হ্যাঁ ঠিক আছে, এর পরের বার যখন নিয়ে আসবো তখন রেখে দেবো। ডিমের যে ক্রেটগুলো হয় সেইগুলোতে মাটি লাগিয়ে দিয়ে ডিম মানে এরকম ভাবে করা যায়। আমি তো জানতাম না, তাই ফেলে দিয়েছি। ঠিক আছে। আমার কাজ হচ্ছে, বললাম না, হেল্পিং করার এইগুলোর ওপরেতে এখন নাম লিখে লিখে রাখতে হচ্ছে। ডেটটাও দিও। ডেট দেবো, তাই তো, ঠিক আছে, ডেট দিয়ে দিলাম। এগুলো সব কটা একই ফুল আছে, তাই তো? হুম। এবার গিয়ে রান্না বান্না করতে হবে। হুম। আজকে একটা মোচা রান্না করব, আপনাদের দেখাবো। এটা আমি কোনোদিন আগে খাইনি। মোচা প্যাক মানে পুরো কন্টেনারে করে কেটে একদম মানে কি বলবো, বলছে একদম প্রসেস করা, জাস্ট কড়াইতে তেল দিয়ে মশলা দিয়ে রান্না করলেই হয়ে যাবে। তো সেটা নিয়ে এসেছি আজকে। প্রথমবার আনা হয়েছে হ্যাঁ। এই মোচাটা। আমি অ্যাকচুয়ালি কোনো একজন বন্ধু বলেছে আমাকে, দেখেছি তার বাড়িতে। আমরা তো নিয়ে আসি গোটা মোচা, অনেক সময় তিতো হয়, বাবলি রেগে যায়। তারপরেতে আরেকটা ব্যাপার হচ্ছে, সেটাকে কাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এটা নাকি রেডিমেড, দেখা যাক এটা কেমন হয়। সুমনের ইচ্ছে ছিল একবার ট্রাই করা, তাই নিয়ে এসেছি। তা আমি একটুখানি ফ্রেশ নিয়ে এসে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করাটাই পক্ষপাতী, কিন্তু এটা দেখা যাক খেয়ে কেমন লাগে। গাছ লাগানো হলো সারাদিন, আজকে মোটামুটি ব্যালকনিতেই করেছিলাম, তাও সব হয়নি, এখনও বেশ কিছু গাছ লাগাতে হবে। আর সব থেকে মজার বিষয় আপনাদের দেখাই, আমি জানি না আপনারা তো এরকম পেয়েছেন কিনা বা আমাদের দেশে পাওয়া যায় কিনা সেটা আমি জানি না। ব্যানানা ফ্লাওয়ার এরকম কৌটোয় করে বিক্রি হচ্ছে। এটা কিন্তু থাই, ইন্ডিয়ান না। হ্যাঁ, কিন্তু জানি না ইন্ডিয়াতে তখন অনেক কিছুই পাওয়া যায়, এরকম পাওয়া যায় কিনা জানি না, আমি সেটা বলতে চেয়েছি। তো থাইল্যান্ড থেকে আসে এগুলো, এখানে এইভাবে বিক্রি হয়। এখানে কোন দোকান থেকে আনলাম জানি আমরা এটা, তিস্তা করাসিন থেকে আনলাম না, তিস্তা করাসিন বলে একটা দোকান আছে, সেখান থেকে নিয়ে এসেছি। ভাবলাম অনেক সময় পাওয়া যায় না এই মোচা, আর মোচা রান্না করে কেটে খাওয়াটা বেশ একটা ঝামেলার ব্যাপার। তাহলে ভাবলাম একবার ট্রাই করে দেখি কেমন হয়। এই হচ্ছে কি কৌটো, এবার কৌটোটা কাটতে হবে। বন্ধ করে ফোনটা। এটা এইভাবে কাটা আছে, একদম। ও বাবা, এইগুলো দেওয়া কেমন মোচাবো, মানে একদম পুরো এইভাবে কাটা। দেখি একটা বাটিতে নামাই, তাহলে বুঝতে পারবো। উপরের এই খোসাগুলো কি খাওয়ার? এগুলো তো আমরা খাওয়ার খাই না, তবে হ্যাঁ, দিয়েছে যখন তো খাওয়ার। এখানে আমরা যখন দিয়েছে। এই যে কেয়ারফুল, হ্যাঁ, ওটা কিনে। হুম, একদম এইভাবে ধরে দিয়েছে, মানে আমরা তো বেসিক্যালি এইগুলো খাই, এইগুলো তো খাই না। কিন্তু বলো, এইগুলো মনে হচ্ছে জানো তো একদম ভিতর দিকে, উপর দিকে শক্ত শক্ত ব্যাপারটা দেয়নি, আর ভিতর দিকের থেকে একদম
কেটে দিয়েছে। হুম। যে জায়গাটা আমরা অনেক সময় সিদ্ধ খাই বা বড়া খাই না, ওরা সেই পোর্শনটুকু শুধু দিয়েছে। সামনের উপরের দিকের যে পোর্শনটা যেটা আমরা ফেলেই দিই বেশিরভাগ, সেটা কিন্তু নয়। এটা হুম। আমরা যে পোর্শনে বড়া খাই বা সিদ্ধ খাই সেই পোর্শনটা ওরা এইভাবে দিয়েছে। আমি ভাবছি একটু ধুয়ে নিই, কেমন একটা ভিনিগার ভিনিগার গন্ধ। হতে পারে যে এগুলো তো ভিনিগারে দেওয়া ছিল মনে হয়, একটু ধুয়ে নিই, কেন? তাহলে আমাদের জন্য খেতে সুবিধা হবে। তবে এটা ফার্স্ট টাইম এটাই মনে ছিল। এইগুলো যাতে এত বড় বড়, আমার মনে হলো একটু কেটে দিই, কারণ এত বড় বড় কীভাবে সিদ্ধ হবে বুঝতে পারছি না, ওই জন্য আমি একটু কেটে তারপরে দেব। কিন্তু এটা মানে বাঙালি খেয়ে বলেছে ভালো, সেই জন্যই আমি এনেছি। যারা বলেছে ভালো তারা কিন্তু বেশ খাদ্যরসিক লোক। হ্যাঁ সেই, মানে তারা যা তা খায়, মানে খেয়ে নেবে এরকম ব্যাপার না। আর বাঙালি খাওয়ারে একদম। আমাদের বাড়িতে পয়লা বৈশাখের দিন, ও না, হ্যাঁ আমাদের বাড়িতে তারা পয়লা বৈশাখের দিনও এসেছিল। যাই হোক, দেখা যাক, আমরাও একবার ট্রাই করি। ভালো হলে মোচার সমস্যা মিটে যাবে, কারণ এই কদিন আগেও দোকানে গিয়েছিলাম, সেখানে তো যতগুলো এনেছে ততগুলোই তিতো, কেনা গেল না। তবে কি জানি, আমার মনে হয় এই একটা আমরা যে অরিজিনাল, যেটা মানে এটাও original। অরিজিনালি র যেটা কিনে এনে বানাই, ঠিক আছে, মোচাটা বানাও, তারপরে দেখা যাবে কেমন হলো। আর এখন এই হচ্ছে বাইরের অবস্থা আর বারান্দার অবস্থা। বারান্দায় বাবলি সমস্ত গাছ লাগিয়ে দিয়েছে, টবগুলোতে নামও লিখে দিয়েছে, আর ছোট ছোট জায়গাগুলোতেও গাছ লাগিয়ে দিয়েছে। আমার কাজ এখন থেকে হবে প্রত্যেক দিন এই গাছগুলোকে একটু করে দেখা, আর একটু একটু করে যে বাড়বে তাতেই আমার আনন্দ। রাত্রের খাওয়া দাওয়া আগেই হয়ে গেছে। এখন বাবলি বলল যে ফার্স্ট টাইম এটা বানিয়েছি, খেয়ে দেখো আদৌ খাওয়া যাবে কি যাবে না, দেখা যাক। না গন্ধটা খারাপ আছে না, রান্না করছি যখন মোচার মতোই গন্ধ এসছে। এটা মোচাই, না মোচা তো নিশ্চয়ই, তাই জন্য এটাতে মোচার মতোই গন্ধ এবং মোচার মতোই টেস্ট। খুব ভালো হয়েছে টেস্টটা, তাই? আমি নিজে খেয়ে স্যাটিসফাইড। তাহলে আনতে পারি আবার আমরা আবার আনতে পারি, এবং সব থেকে বড় কথা এটাতে কোনো ঝামেলা নেই। তিতো নেই, ঝামেলা তো নেই। যেটা হয় শর্টকাটে ভালো রান্না হয়ে যায়। একটু আধটু কি বলছিল শক্ত আছে, ওগুলোকে শক্ত না, অ্যাকচুয়ালি মোচার যে ভিতরে একটা স্টিগমা থাকে, যেটাকে আমরা ফেলে দিই মোচা বাছার সময়। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দেখলাম কয়েকটা রয়েছে। তো এগুলো অ্যাকচুয়ালি খাবার সময় অথবা মানে টিন থেকে বার করে কেটে যখন দিচ্ছে একটু ধৈর্য নিয়ে, প্রথমবার করা হচ্ছে বলে জানতামও না। এটা বের করা যাবে না, এটা তো ভিতরে রয়েছে। এটা যখন একদম কেটে ফেললাম তারপরে হয়তো একটু বোঝা যাচ্ছে, ওই সময় একটুখানি দেখে ফেলতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। পরের ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। একটা নতুন জিনিস নিজেরাও এক্সপেরিমেন্ট করলাম, আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এখন রাখি, গুড নাইট।